আপনি কি এমন একজন মানুষ যিনি রাতে ঘুমাতে যান কিন্তু মাথার ভেতরে চিন্তার ঝড় থামে না? একটা ছোট্ট ভুলের কথা মনে পড়ে, তারপর মনে হয় যদি এটা না করতাম। কোনো ভবিষ্যতের ঘটনা নিয়ে ভাবতে ভাবতে মনে হয় যদি খারাপ কিছু হয়ে যায়, কেউ একটা উত্তর দিতে দেরি করলে মনে হয় সে কি আমার উপর রাগ করেছে। এইভাবেই এক চিন্তা থেকে আরেক চিন্তার জন্ম নেয়, আর অজান্তেই আমরা আটকে যাই অতিরিক্ত চিন্তার এক অদৃশ্য কারাগারে। অতিরিক্ত চিন্তা বা ওভার থিঙ্কিং এমন একটি অভ্যাস যা ধীরে ধীরে আমাদের আনন্দ, শান্তি এবং আত্মবিশ্বাস কেড়ে নেয়। এটি শুধু মানসিক ক্লান্তি সৃষ্টি করে না, বরং আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও কমিয়ে দেয়, সম্পর্ক নষ্ট করে এবং শরীরের উপরেও খারাপ প্রভাব ফেলে। কিন্তু সুখবর হলো, অতিরিক্ত চিন্তা থেকে মুক্তি পাওয়া সম্ভব। আজকের এই ভিডিওতে আমরা জানব অতিরিক্ত চিন্তা বন্ধ করার 7টি কার্যকরী উপায়। তাহলে চলুন শুরু করা যাক। 1. বর্তমান মুহূর্তে বাঁচার অভ্যাস করুন। অতিরিক্ত চিন্তা করার সবচেয়ে বড় কারণ হলো আমরা বর্তমানে থাকি না। আমাদের মন হয় অতীতের ভুল নিয়ে অনুশোচনা করে, নয়তো ভবিষ্যতের আশঙ্কা নিয়ে ভয় পায়। কিন্তু বাস্তবতা হলো অতীত পরিবর্তন করা যায় না, ভবিষ্যৎ এখনও আসেনি। আমাদের হাতে আছে শুধু এই মুহূর্ত। একবার ভাবুন তো, আপনি চা খাচ্ছেন, কিন্তু চায়ের স্বাদ উপভোগ করার বদলে ভাবছেন আগামীকাল কি হবে। আপনি পরিবারের সঙ্গে বসে আছেন, কিন্তু মনে পড়ছে 5 বছর আগের কোনো অপমান। এর ফলে সুন্দর মুহূর্তগুলো উপভোগ করা যায় না। বর্তমান মুহূর্তে থাকার একটি সহজ উপায় হলো 5, 4, 3, 2, 1 পদ্ধতি। চারপাশে তাকিয়ে বলুন 5টি জিনিস যা দেখতে পাচ্ছেন, 4টি জিনিস যা স্পর্শ করতে পারছেন, 3টি শব্দ যা শুনতে পাচ্ছেন, 2টি গন্ধ যা অনুভব করতে পারছেন, আর একটি স্বাদ যা মুখে লেগে আছে। এই অনুশীলন মনকে বর্তমানে ফিরিয়ে আনে। প্রতিদিন মাত্র 5 মিনিট এই অভ্যাস করলে ধীরে ধীরে অপ্রয়োজনীয় চিন্তা কমতে শুরু করবে। সব চিন্তা সত্য নয়, এটা মনে রাখুন। আপনার মাথায় প্রতিদিন হাজার হাজার চিন্তা আসে, কিন্তু সব চিন্তা কি সত্যি? অবশ্যই না। ধরুন আপনার বন্ধু ফোন ধরছে না, সঙ্গে সঙ্গে মনে হলো সে নিশ্চয়ই রাগ করেছে, কিন্তু পরে জানা গেল তার ফোনের চার্জ শেষ হয়ে গেছিল। অর্থাৎ আপনার চিন্তা বাস্তব ছিল না। অতিরিক্ত চিন্তা করা মানুষদের একটি সাধারণ সমস্যা হলো তারা নিজের কল্পনাকেই বাস্তব মনে করতে শুরু করে। তাই যখনই কোনো নেতিবাচক চিন্তা আসবে, নিজেকে 3টি প্রশ্ন করুন। প্রথম প্রশ্ন, এর পক্ষে কী প্রমাণ আছে? দ্বিতীয় প্রশ্ন, এর বিপক্ষে কী প্রমাণ আছে? তৃতীয় প্রশ্ন, সবচেয়ে বাস্তবসম্মত ব্যাখ্যা কী হতে পারে? এই প্রশ্নগুলো আমাদের চিন্তাকে পরীক্ষা করতে সাহায্য করে। মনে রাখবেন, চিন্তা মানেই সত্য না। চিন্তা শুধু একটি মানসিক ঘটনা। আপনি চাইলেই সেটাকে গ্রহণ করতে পারেন, আবার চাইলেও ছেড়েও দিতে পারেন। 3. চিন্তার জন্য সঠিক সময় নির্ধারণ করুন। শুনতে অবাক লাগলেও চিন্তা করার জন্য সময় নির্ধারণ করা যায়। অনেক মনোবিজ্ঞানী এই পদ্ধতিকে খুব কার্যকর বলে মনে করেন। প্রতিদিন 15 থেকে 20 মিনিট সময় ঠিক করুন। ধরুন সন্ধ্যে 7টা থেকে 7টা 20। এই সময়টুকুই হবে আপনার চিন্তার সময়। দিনের অন্য সময় কোনো দুশ্চিন্তা মাথায় এলে নিজেকে বলুন, এখন নয়, আমি সন্ধ্যায় এটা নিয়ে ভাবব। তারপর সেই চিন্তাটি একটি খাতায় লিখে রাখুন। যখন নির্ধারিত সময় আসবে তখন বসে সেই বিষয়গুলো নিয়ে ভাবুন। মজার বিষয় হলো, অনেক সময় দেখা যায় সন্ধ্যা পর্যন্ত পৌঁছানোর আগেই বেশিরভাগ চিন্তার গুরুত্ব কমে যায়, কিন্তু চিন্তা তখন আর গুরুত্বপূর্ণ বলে মনে হয় না। এইভাবে মস্তিষ্ক ধীরে ধীরে শিখে যায় সারাদিন চিন্তা করার দরকার নেই। 4. কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখুন। খালি মন অনেক সময় অপ্রয়োজনীয় চিন্তার জন্ম দেয়। যখন আমাদের করার মতো কোনো কাজ থাকে না, তখন মন নিজেই গল্প বানাতে শুরু করে। তাই নিজের দিনটা অর্থপূর্ণ করে ভরিয়ে তুলুন। বই পড়ুন, হাঁটতে যান, গান শুনুন, নতুন কোনো দক্ষতা শিখুন, রান্না করুন, গার্ডেনিং করুন, ভিডিও তৈরি করুন, বন্ধুদের সঙ্গে কথা বলুন। একটি ছোট কাজও মনকে অতিরিক্ত চিন্তা থেকে দূরে রাখতে পারে। একজন মানুষ যদি সারাদিন শুধু বিছানাতে শুয়ে থাকে,
তাহলে তার মাথায় নানা ধরনের উদ্বেগ আসতে পারে। কিন্তু সেই একই মানুষ যদি কোনো সৃজনশীল কাজে নিজেকে ব্যস্ত রাখে, তাহলে মনের অবস্থা অনেক ভালো হয়ে যায়। তবে মনে রাখবেন, ব্যস্ত থাকা মানে নিজেকে ক্লান্ত করে ফেলা নয়, বরং এমন কাজ বেছে নিন যা করতে আপনার ভালো লাগে। 5. নিজের অনুভূতি প্রকাশ করুন। অনেক মানুষ তাদের দুঃখ, ভয় বা উদ্বেগ কারো সঙ্গে ভাগ করে নিতে চায় না। তারা সব কিছু নিজের ভেতরে জমিয়ে রাখেন। কিন্তু চেপে রাখা অনুভূতি একসময় অতিরিক্ত চিন্তার রূপ নেয়। তাই নিজের অনুভূতি প্রকাশ করা খুবই গুরুত্বপূর্ণ। আপনি বিশ্বাসযোগ্য কোনো মানুষের সঙ্গে কথা বলতে পারেন, বাবা, মা, ভাই, বোন, বন্ধু, অথবা এমন কাউকে যিনি মন দিয়ে আপনার কথা শুনবেন। যদি কারোর সঙ্গে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ না করেন, তাহলে ডায়েরি লিখুন। প্রতিদিন রাতে 5 মিনিট সময় নিয়ে লিখুন, আজ কী নিয়ে চিন্তা হয়েছে, কেন হয়েছে, আমি কেমন অনুভব করছি। এতে মনের চাপ অনেকটা কমে যায়, কারণ অনুভূতিগুলো তখন আর শুধু মাথার ভেতরে বন্দি থাকে না। 6. শরীরের যত্ন নিন। মনের সঙ্গে শরীরের গভীর সম্পর্ক রয়েছে। যদি শরীর ক্লান্ত থাকে, তাহলে মনও বেশি উদ্বিগ্ন হয়ে পড়ে। তাই সুস্থ জীবনযাপন অত্যন্ত জরুরি। প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটার চেষ্টা করুন। নিয়মিত ব্যায়াম করলে শরীরে এমন কিছু রাসায়নিক পদার্থ তৈরি হয় যা মন ভালো রাখতে সাহায্য করে। পর্যাপ্ত ঘুমান। প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুম খুবই গুরুত্বপূর্ণ। রাত জেগে মোবাইল ব্যবহার করলে উদ্বেগ বাড়তে পারে। অতিরিক্ত চা বা কফি পান করাও অনেক সময় অস্থিরতা বাড়ায়। তাই পরিমিত পরিমাণে গ্রহণ করুন। প্রচুর জল পান করুন। সুষম খাবার খান। যখন শরীর ভালো থাকে, তখন মনও অনেক বেশি স্থির থাকে। 7. যা আপনার নিয়ন্ত্রণে নেই তা ছেড়ে দিতে শিখুন। আমরা অনেক সময় এমন বিষয় নিয়েও চিন্তা করি যেগুলোর ওপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। যেমন আবহাওয়া কেমন হবে, অন্য মানুষ কী ভাবছে, কে আমাকে পছন্দ করে, ভবিষ্যতে কী ঘটবে। এই সব বিষয় নিয়ে যতই ভাবুন না কেন, ফলাফল বদলানো সম্ভব নয়। তাই নিজেকে প্রশ্ন করুন, এই বিষয়টি কি আমার নিয়ন্ত্রণে আছে? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে পদক্ষেপ নিন। আর যদি উত্তর হয় না, তাহলে সেটিকে গ্রহণ করার চেষ্টা করুন। একটি সুন্দর প্রার্থনা আছে, যা পরিবর্তন করতে পারি তা পরিবর্তনের শক্তি দাও, যা পরিবর্তন করতে পারি না তা মেনে নেওয়ার ধৈর্য দাও, আর এই দুটোর পার্থক্য বোঝার জ্ঞান দাও। জীবনের শক্তি পাওয়ার জন্য এই শিক্ষাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতিরিক্ত চিন্তা শুধু মন খারাপ করে না, এটি আমাদের শরীর ও জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রভাব ফেলে। এর ফলে হতে পারে ঘুমের সমস্যা, মাথা ব্যথা, মনোযোগ কমে যাওয়া, সিদ্ধান্ত নিতে অসুবিধা, রাগ ও বিরক্তি বেড়ে যাওয়া, আত্মবিশ্বাস কমে যাওয়া, সম্পর্কের অবনতি, কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলা। তাই সময় থাকতেই এই অভ্যাস পরিবর্তনের চেষ্টা করা জরুরি। প্রতিদিন সকালে বলুন, আজ আমি বর্তমান মুহূর্তে বাঁচব। দুপুরে 3 বার গভীর নিঃশ্বাস নিন। রাতে ঘুমানোর আগে 3টি ভালো ঘটনার কথা লিখুন। যে বিষয়টি নিয়ে চিন্তা করছেন সেটি 1 মাস পরে কতটা গুরুত্বপূর্ণ থাকবে, নিজেকে জিজ্ঞাসা করুন। ধীরে ধীরে আপনি লক্ষ্য করবেন মনের ভেতরের অস্থিরতা কমে যাচ্ছে। বন্ধুরা, অতিরিক্ত চিন্তা আমাদের জীবনের অনেক মূল্যবান মুহূর্ত কেড়ে নেয়। আমরা অতীত বদলাতে পারি না, ভবিষ্যতও পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারি না, কিন্তু আজকের দিনটাকে সুন্দর করে বাঁচার সিদ্ধান্ত নিতে পারি। তাই আজ থেকেই এই 7টি অভ্যাস শুরু করুন। বর্তমান মুহূর্তে থাকুন। সব চিন্তাকে সত্য মনে করবেন না। চিন্তার জন্য নির্দিষ্ট সময় রাখুন। নিজেকে অর্থপূর্ণ কাজে ব্যস্ত রাখুন। শারীরিক যত্ন নিন। অনুভূতিগুলো প্রকাশ করুন। নিয়ন্ত্রণের বাইরে থাকা বিষয় ছেড়ে দিতে শিখুন। মনে রাখবেন, চিন্তা সমস্যার সমাধান করে না, বরং অনেক সময় সমস্যাকে আরও বড় করে তোলে। শান্ত মনই সঠিক পথ দেখায়। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো অনুপ্রেরণামূলক ভিডিওতে। নমস্কার।